অবশেষে আখির জন্য ভেঙে গেল আখি আর মেহেরুনের এত ভালো সম্পর্ক, এত মিষ্টি মধুর একটা সম্পর্ক ভেঙে গেল শুধুমাত্র আহাদের বউ আখির জন্য। তাদের মাঝে এত মিল ছিল, এত ভালোবাসা ছিল, এত থাকার পরেও কিন্তু ভেঙে গেল। হঠাৎ করে মেহেরুন লাইভে এসে কান্না করছে, বলছে যাকে ভেবেছিলাম এত আপন সে আজকে আমাকে এত বড় আঘাত দিল। অনেক অভিমান নিয়ে অনেক কিছু বলেছি, তারপরও সে আমার মনের কথাটা কখনোই বুঝতে পারল না। এত কিছু করার পরও আমাকে প্রতিদান হিসেবে কষ্ট ছাড়া আর কিছুই দিল না। অবশেষে ভেঙেই গেল মেহেরুন আখি আর আখির ভাইয়ের সম্পর্ক। তার জন্যই লাইভে এসে কান্না করছে মেহেরুন। মেহেরুন আরও জানান, নিজে এখন পর্যন্ত সন্তান নেয়নি, শুধুমাত্র সে মেয়েটাকে বড় করব বলে। মেয়েটা আমাকে কত ভালোবাসে, সেই মেয়েটাকে ছাড়া আমি থাকবো কিভাবে? আমি তো কখনো কল্পনা করিনি আখি আমার সাথে এমনটা করবে। কথায় আছে না, সঙ্গ দোষেই কিন্তু নষ্ট হয়, ঠিক তেমনটাই ঘটেছে। আখি নাকি যাদের সাথে মিশে তাদেরকেই নাকি এরকম ভাবে নষ্ট করে তারপর ওখান থেকে নেয়। যেমন আহাদ আর তিশার সাথে মিশে লাইফটাকে সেটেল করে নিয়েছে ভালোভাবে, ঠিক তেমনই আখিদের সাথে মিশে এখন মেহেরুন আর আখির সম্পর্ক খারাপ করে দিয়েছে। আর সেই কথাটা কিন্তু মেহেরুন নিজেই বলেছে। দীর্ঘ একটা টাসের মাঝে বুঝিয়েছে আপন মানুষেই তাকে দুঃখ দিয়েছে। আপন বলতে আখিকে ছাড়া আর আখির মেয়েকে ছাড়া সে আর কাউকের কথাই বলে নাই, কারণ আখির মেয়েকে প্রচণ্ড পরিমাণের ভালোবাসে মেহেরুন। সেটা কিন্তু আমরা রীতিমতো সবাই জানি। মেহেরুনের কাছে যতটুকু সময় না থাকে, আখির কাছে তার 3 গুণের 1 গুণও কিন্তু তার মেয়ে থাকে না। হয়তো বা কাজের ব্যস্ততার মাঝে মেহেরুনই সময় দেয় আখির মেয়েকে। এই মেহেরুনের সাথে সম্পর্ক খারাপ করলেন আখি। শুরু থেকে শেষ পর্যন্ত মেহেরুনই কিন্তু পাশে ছিলেন আখির। বাবি হওয়া সত্ত্বেও কিন্তু একটা মার মতন লালন পালন করেছেন আখিকে। সেই মেহেরুনকে কষ্ট দিল শুধুমাত্র আখির জন্য। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।